রমজান আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে এই বলিয়া, আয় আল্লাহ, আমি রোজা আপনার এই বান্দাকে দিনের বেলায় খানা পিনা থেকে, স্ত্রী সহবাস থেকে, তার মন্দ সমস্ত চাহিদা থেকে আমি তাকে দিনের বেলায় বিরত রেখেছি। তার মন চাইছে অন্যায় করতে, মন্দ কাজ করতে, মন চাইছে করতে, কিন্তু আমি রোজা তাকে অন্যায় থেকে বিরত রেখেছি। দিনের বেলা তাকে খানা পান করতে দেয়, পানি পান করতে দেয়, সমস্ত অন্যায় থেকে আমি তাকে বিরত রেখেছি, পানাহার থেকে বিরত রেখেছি। অতএব আজকে আপনি আমার সুপারিশ কবুল করেন, ফাশাফিনি ফি, আল্লাহ পাক এই রোজার সুপারিশ কবুল করবেন। যে ব্যক্তি রোজা রাখবে, এই রোজা একান কিয়ামতের মাঠে আল্লাহ পাকের কাছে ওই বান্দার জন্য সুপারিশ করবে। আর রাসূল বলেন, এই সুপারিশ, রোজার এই সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন, গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। ওয়াল কুরআন ওয়া ইয়াকুলুল কুরআন, কুরআন বলবে আল্লাহ তাআলার কাছে, আয় রাব্বি ইন্না মানাতুহু নাউম বিল লাইল, আমি আপনার এই বান্দাকে রাত্রিবেলা, সে ঘুম যেত, চোখের প্রচন্ড ঘুম থেকে রাত্রিবেলা, দিনে রোজা রাখছে, রাত্রে আরাম করবে, কিন্তু আমি কোরআন তাকে রাত্রিবেলায় কোরআন তেলাওয়াতের কারণে ঘুম থেকে বিরত রেখেছি। সুবহানাল্লাহ। সে রাতভর কোরআন তেলাওয়াত করেছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনের সাথে সুসম্পর্ক রেখেছে, কোরআনের বিধান এই দেশে হুকুমত কায়েম হোক, সে এর জন্য জান প্রাণ আপ্রাণ চেষ্টা করেছে, কোরআনকে সর্বদা সামনে রেখেছে, কোরআন অনুযায়ী তার জীবন গঠন করেছে। তখন এই কোরআন আল্লাহ পাকের কাছে সুপারিশের জন্য আবদার করবে, ফাশাফিনি ফি, আল্লাহ তাআলা সেই কোরআন ওই বান্দার সুপারিশের জন্য কবুল করবেন। সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। সে আল্লাহ পাকের কাছে বলে, ফাশাফিনি ফি, আজকে আমার সুপারিশ কবুল করেন। ফায়ুশাফাআন, তখন রোজা আর কোরআন দুটোটার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন রমজানের মোবারক মাসে কোরআন নাযিল হয়েছে। এজন্য কোরআনকে সর্বমহলে আমাদেরকে মর্যাদা, সর্বোচ্চ স্তর রাখতে হবে। হাদিসের ভিতরে একটা ঘটনা আছে, যখন মানুষকে কবরে রাখা হবে, মুনকার ও নকির দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য তার কবরে যাবে। যখন ডান পাশে ফেরেশতা প্রশ্ন করার জন্য যাবে, দেখবে ডান পাশে একটা লোক বসা আছে, প্রশ্ন করবে, তুমি কি? তখন ডান পাশে ওই বসা লোকটা বলবে, আমি এই ব্যক্তির নামাজ। সুবহানাল্লাহ। যদি কোনো প্রশ্ন করার থাকে আমাকে করো, তাকে না। কারণ তার সারা জিন্দেগি সে নামাজ পড়তে পড়তে এত অক্লান্ত হয়ে গেছে, একটু রেস্ট করার সময় পায় নাই, একটু বিশ্রাম করার সময় পায় না, এখন সে বিশ্রামে আছে, তার এখন ব্যাঘাত ঘটানো যাবে না। যদি প্রশ্ন করার থাকে আমাকে করো। ডান পাশে প্রশ্ন করে সুযোগ পাবে না, যাবে বাম পাশে প্রশ্ন করার জন্য। বাম পাশে বসা ব্যক্তি, আরেকটা ব্যক্তি বসা থাকবে, প্রশ্ন করবে, তুমি কি? বলবে, আমি রোজা। আপনার আল্লাহ তাআলার এই বান্দা পুরো একটি মাস রমজানুল মুবারক যেভাবে আল্লাহ পাকের আদেশ আসছে সেভাবেই পালন করছে। যদি আজকে কোনো প্রশ্ন করার থাকে তাকে আমাকে প্রশ্ন করো, আজকে তাকে একটু আরাম করতে দাও। বাম পাশে প্রশ্ন করার সুযোগ পাবে না, যাবে পায়ের নিচে, সেখানে যায় বলবে, প্রশ্ন করার চেষ্টা করবে, দেখবে যে আরেকটা লোক বসা, প্রশ্ন করবে, তুমি কে? তখন সে বলবে, আমি হইলাম এই ব্যক্তির দান সদকা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক তাকে যে পরিমাণ অর্থ সম্পদ দিয়েছে তার থেকে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ দান সদকা সে আল্লাহর জন্য করেছে। এজন্য আজকে যদি তাকে কোনো প্রশ্ন করার থাকে, তাকে নয়, প্রশ্ন আমাকে করো। প্রশ্ন করতে পারবে না, যাবে মাথার উপর দিয়ে প্রশ্ন করার জন্য, সেখানে দেখবে আরেকটা লোক বসা, বলবে, তুমি কে? তখন ওই ফেরেশতা, মুনকার নকির ফেরেশতার উত্তরে বলবে, আমি হলাম এই বান্দার কোরআনের আমল। সুবহানাল্লাহ।